নমস্কার সবাইকে। উল্টো রথকে কেন্দ্র করে আজকে আমরা ধর্মনগর পুর পরিষদের প্রেক্ষাগৃহে আমরা বসেছিলাম। আমাদের পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, সমস্ত কাউন্সিলরগণ উপস্থিত রয়েছেন। ছিলেন আমাদের সরকারের সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ, বিভিন্ন রথযাত্রা কমিটি উদ্যোক্তারা ছিলেন। সবাইকে নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা শুভ সংবাদ, শুভ খবর আপনাদের সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত ছিলেন, আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। মহামান্য রাজ্যপাল আমাদের উল্টো রথে উনি আসছেন। উনি আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের এটা খুব আনন্দময় দিন। উনি আমাদের মধ্যে থাকছেন এবং ওই দিন ওনার রাত্রি নিবাসও হবে ধর্মনগরে, সার্কিট হাউসে উনি থাকবেন এবং পরের দিন একটু সাইট ভিজিট করে তারপর উনি বিকেলবেলা চলে যাবেন। যে ওনার এই আগমন এবং উল্টো রথের যে অনুষ্ঠান হবে, আমরা যে কার্নিভেল করেছিলাম তার প্রাইজ গিভিং সিরেমনিতে উনি উপস্থিত থাকবেন। এই পুরো বিষয়টাকে কিভাবে সুন্দর করে তোলা যায়, কিভাবে সুন্দর সিস্টেমেটিক ভাবে অনুষ্ঠানটা পরিচালনা করা যায়, তার জন্য আমরা সবাই বসে এখানে আলোচনা হয়েছে। আপনারাও ছিলেন, পত্রকার বন্ধুরা, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে কিভাবে করা যায় আর সেগুলো আমরা আলোচনা করেছি এবং সবার কাছে আপনাদের মাধ্যমে আহ্বান রাখছি, রথের দিনে যেভাবে সবাই অংশগ্রহণ করেছেন, উল্টো রথের দিনেও সবাই এসে এই পুরো প্রোগ্রামটাতে কিভাবে সফল করা যায়। মূল প্রোগ্রামটা হবে আমাদের ধর্মনগর টাউন কালীবাড়িতে। আমাদের মাননীয় মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা নেল্লুজি কালীবাড়িতে পুজোও দেবেন, এখানে প্রত্যক্ষ করবেন রথযাত্রা অনুষ্ঠান, প্রাইজ গিভিং সিরেমনিও হবে এখানে ওনার হাত ধরেই। এই পুরো অনুষ্ঠানে সবাই উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবেন এই কথাগুলো বলে, এবং আপনাদের সবার সহযোগিতা আমরা চাইছি কিভাবে প্রোগ্রামটা সুন্দর রূপ নিতে পারে। সবাই সহযোগিতা করবেন এই কথাগুলো বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নিরাপত্তা ব্যবস্থা দিয়ে কিরকম লক্ষ্য রাখা হচ্ছে? আমরা কিছু অপ্রীতিকর ঘটনা দেখতে পেয়েছি বিগত রাতে। নিরাপত্তা ব্যবস্থাটা আসলে পুলিশের আধিকারিকদের হাতে থাকবে, ওনারাই তো দেখবেন। হ্যাঁ, আধিকারিকরা ওনারা বলেছেন যে ওনারা বিষয়টা খতিয়ে দেখবেন, কারণ এবারের গত যে রথযাত্রায় যে সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন, ধর্মনগরে বিগত দিনে কোনো অনুষ্ঠানেই এত লোক একসঙ্গে জড়ো হননি, এত বিশাল জন উল্লাস দেখা গিয়েছিল। কাজেই আমরা সেখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতার নিরিখে উল্টো রথে সমস্ত ভালোভাবে সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের 3টি জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে। হরিমন্দির রোডের মুখটাতে একটা অ্যাম্বুলেন্স থাকবে, আর একটা আইএস অফিসের সামনে থাকবে, আর একটা ডিএম অফিসের নিচে 3টা অ্যাম্বুলেন্স সেখানে রাখা থাকবে। নমস্কার সবাইকে।